বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। জুরানপুর অনলাইন স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা রীতিগত ক্লাসটি করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বেরিয়ে আজকের সরাসরি ক্লাসে চলে যাব। তো যতক্ষণ ক্লাসটি চলবে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর কোনো কোশ্চেন থাকলে আমরা যখন ইউটিউবে এবং ফেসবুক পেজে যখন ক্লাসগুলো আমরা আপলোড করে থাকি সেখানে তোমরা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করে দিই। আমি গত ক্লাসে তোমাদেরকে শব্দ এবং পদ পড়িয়েছিলাম, বাট এইগুলোর প্রকরণগুলো নিয়ে আলোচনা করতে পারিনি। আজকে আমি প্রকরণগুলো নিয়ে আলোচনা করব। পদ প্রকরণ, শব্দের শ্রেণীবিভাগ তিনভাবে শ্রেণীবিভাগ করা যায়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পদের যে শ্রেণীবিভাগ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেও বলেছি, জেনেছি যে পদ কাকে বলে, পদ কত প্রকার, কি এগুলো আমরা আগে জেনেছি। বাট আজকে আমরা একটু রিমাইন্ড করার জন্য আমরা একটু বলে দিব, তারপরে আমরা যে শ্রেণী বিভাগ আছে সেটা শুরু করব। পদ প্রকরণ। তাহলে আমরা একদম সংক্ষেপে পদ কাকে বলে সেটা একটু সংজ্ঞায়িত করছি, যে বাক্যে ব্যবহৃত অথবা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ও বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আমি আবার বলছি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ও বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে আমরা জানলাম পদ কাকে বলে। এখন এই পদের যে প্রকার দেওয়া আছে, আমরা যদি প্রাথমিকভাবে যদি আমরা পদকে প্রকরণ করতে চাই তাহলে দুভাবে পদকে প্রকরণ করা যায় বা শ্রেণীকরণ করা যায়। এক হচ্ছে সব্যয় পদ, এক হচ্ছে অব্যয় পদ। একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। তাহলে এই সব্যয় পদ কত প্রকার? এটা হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে। সব্যয় পদ হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে বিশেষণ, সর্বনাম, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এই 4টা হচ্ছে সব্যয় পদ। আমি আবার বলছি, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এই 4টা হচ্ছে সব্যয় পদ। আর অব্যয় পদ তো অব্যয় পদ। এই হচ্ছে আমাদের মোট 5 প্রকার। আমরা যদি সোজা বলে দিই যে পদ প্রথমত 5 প্রকার, ভুল হবে না, ঠিক আছে। আবার যদি বলি যে প্রথমত 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ, সব্যয় পদ 1 প্রকার, অব্যয় পদ 1 প্রকার, এবার বলে দিই আমরা তাও হবে। এখন এই সব্যয় পদ এবং অব্যয় পদ, এই যে পদটা, আমি এটা নিয়ে কথা বলবো আজকে। এটাকে প্রাথমিকভাবে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সব্যয় পদ, অব্যয় পদ। এই হচ্ছে প্রাথমিকভাবে 2 ভাবে শ্রেণীকরণ করা যায়। এবারে আমরা এই সব্যয় পদকে আবার সব্যয় পদ যদি আমরা শ্রেণীকরণ করি তাহলে হবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং সবশেষ হচ্ছে ক্রিয়া। এই হচ্ছে
সব্যয় পদের চার প্রকার: বিশেষণ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয় পদ, অব্যয় পদে সেগুলোর ক্লাসিফিকেশন আছে। আজকে আমি তোমাদের এখানে যে প্রকারগুলো লিখেছি এই প্রকারগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং দুই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি চিন্তা করি যে বিশেষ পদ কাকে বলে, যদি আমরা প্রশ্ন করি বিশেষ পদ কাকে বলে, তাহলে উত্তর আসবে যে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। সোজা কথা, কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। অর্থাৎ কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, পশুর নাম হতে পারে, পাখির নাম হতে পারে, যে কোনো নামকেই বিশেষ পদ বলে। সেক্ষেত্রে গুণের নামও হতে পারে, সেটাও কি বিশেষ পদ হতে পারে। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। তাহলে এটা যদি আমরা একটা উদাহরণ দিই, উদাহরণটা কি দিব আমরা? যেমন মানুষের নাম দিলাম রহিম, তারপরে হিমালয় পর্বতের নাম, পদ্মা নদীর নাম, তারপরে হচ্ছে গোয়েল পাখির নাম, তারপরে হচ্ছে সিংহ পশুর নাম ইত্যাদি অসংখ্য অসংখ্য এই জাতীয় সবগুলো হচ্ছে কি বিশেষ পদ। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের বিশেষ পদ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে যে কোনো কিছু নাম যখন আমরা বলবো বা ব্যবহার করবো তখন সেটা হচ্ছে বিশেষ পদ। তারপরে বিশেষণ পদ, বিশেষণ পদ কাকে বলে আগে সেটা সংজ্ঞায়িত করে নেই, তারপরে বিশেষণ পদের উদাহরণ দিব। যে বিশেষ্য ও সর্বনাম পদের, বিশেষ্য ও সর্বনাম পদের যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন প্রকাশ করবে তখন তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ আমি আবার বলছি, যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝাবে তাকে বিশেষণ পদ বলে। এখন এই বিশেষণ পদের উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? যেমন আমাকে 5টি কলম দিন, বা আমাকে 5টি কলম দাও। আমাকে 5টি কলম দাও। এই যে এখানে 5টি বললাম, এটা হচ্ছে কি একটা সংখ্যা। তারপরে 5 কেজি আলু দাও, 5 কেজি আলু, এই 5 কেজি হচ্ছে কি বিশেষণ পদ। তারপরে হচ্ছে কি মেয়েটি সুন্দরী, মেয়েটি সুন্দরী, এখানে এই সুন্দরী হচ্ছে কি বিশেষণ পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পরিমাণ, এখানে হচ্ছে সংখ্যা, আর এখানে হচ্ছে গুণের গুণ প্রকাশ করা হয়েছে। এই যে দোষ, গুণ, এখানে গুণ প্রকাশ করা হয়েছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন প্রকাশ করা হবে তখন সেটা হচ্ছে কি বিশেষণ পদ। তারপরে এই শিক্ষার্থীরা তোমরা দেখো, তারপর হচ্ছে সর্বনাম পদ। এই সর্বনাম পদ কাকে বলে? এবার আমি সর্বনাম পদের সংজ্ঞা তোমাদের দেওয়ার চেষ্টা করব। যে বিশেষ্য পদের পরিবর্তে, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। বিশেষ্য পদের পরিবর্তে কোন কোন পদগুলো বসে? আমি, তুমি, সে, তারা, তিনি, এগুলো হচ্ছে কি বিশেষণ পদ। তাহলে এই সর্বনাম পদ, এই পদগুলোই হচ্ছে কি সর্বনাম পদ, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে। যেমন রহিম স্কুলে যায়, রহিম ভাত খায়, রহিম খেলে। এবার রহিম শব্দটা ব্যবহার না করে এই রহিমের জায়গায় সে যখন ব্যবহার করব তখন এটাকে বলা হয় সর্বনাম পদ। যেমন রহিম খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, সে প্রত্যহ কোরআন তেলাওয়াত করে, সে স্কুলে যায়। এই যে এভাবে সে দিয়ে সম্বোধন করে সেটা হচ্ছে কি সর্বনাম পদ। তারপরে এই দেখো ক্রিয়াপদ, ক্রিয়া বলতে আমরা বুঝি যেটা দ্বারা কাজ করা বোঝায়, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। যে পদ দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে কি ক্রিয়াপদ। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? তারপরে হচ্ছে কি অব্যয় পদ। অব্যয় পদ কাকে বলে? যে পদের কোনো পরিবর্তন নেই, যে পদের কোনো পরিবর্তন নেই, শব্দটি যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এটা পরিবর্তন হবে না, সেটা হচ্ছে অব্যয় পদ। যেমন বা, অথবা, সুতরাং, ঘোড়া, হঠাৎ, মত, নতুবা ইত্যাদি। নইলে
বা, অথবা, সুতরাং, হঠাৎ, কিন্তু, নতুবা, নচেত, নইলে ইত্যাদি অসংখ্য অসংখ্য পদ রয়েছে, এগুলোকে বলা হয় কি অব্যয় পদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভাষা 1 2 3 4 5 এই 5টা প্রকার সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষেপে। তোমরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর আরো বেশি করে আমরা আগামী ক্লাসে এই বিশিষ্ট পদের যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ।